নওজওয়ান জামাকেরা, আমার মুরব্বিয়ানের বাবারা শুনে রেখে দিন, ধর্ম আপনি এমন একটা পেয়েছেন, এ ধর্ম যদি আপনি পরিপূর্ণভাবে মেনে নেন, নিশ্চিতভাবে আল্লাহর সঙ্গে আপনার কানেকশন, ট্রানজাকশন, সম্পর্ক হয়ে যাবে। কেন নবীর দরজা বন্ধ, অলির দরজা খোলা। ইবাদত করে আপনি নবী হতে পারবেন না, ইবাদত করে আপনি রাসূল হতে পারবেন না, ইবাদত করে আপনি পয়গম্বর হতে পারবেন না, কিন্তু ইবাদত করে আপনি আল্লাহর ওলি হতে পারবেন। যদি আপনি ওলি হয়ে যেতে পারেন, এই কানেকশন, সম্পর্কটা স্বয়ং আল্লাহর সঙ্গে হয়ে যাবে। ওলিও কম নয় গো, কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদাররা তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী হয়ে গেছেন, যারা আমার মনোনীত বান্দা হয়ে গেছেন, তাদের সঙ্গী হয়ে যা। জোরে বলবেন না, ওলি কি কম নাকি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই তো খাজা গরিবে নওয়াজ খাজা বাবা, চার আগুলের ইশারায়, জাবানের দোয়ায়, আমার আল্লাহর হুকুমে পাথর ঝুলে গেল। কে বলেছে? ওলি হওয়া মানে বিরাট ব্যাপার, কম ব্যাপার নাকি? জি জি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এত বড় ওলি ছিলেন, যার জাবানের দোয়া আল্লাহর দরবারে কবুল হতো, মৃত ব্যক্তি পর্যন্ত জিন্দা হয়ে যেত। কম ব্যাপার নাকি? তো আপনি যদি ওলি হয়ে যেতে পারেন, আপনি ভাগ্যবান, 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 আপনি গেনার, আপনি সাকসেসফুল। কেন? ইবাদত করে ওলি হয়েছেন, ইবাদত করে ওলি হয়েছেন। আর ইবাদত করার নির্দেশ এই জন্য দেওয়া হয়েছে, মানুষকে স্বচ্ছ বানানোর জন্য। আর ইবাদত করে যদি আপনি স্বচ্ছ হয়ে যেতে পারেন, আপনার ভেতরে যখন আল্লাহর ভয় ভীতি ঢুকে যাবে, আপনি এমন ভাবে ইবাদত করবেন, কানেকশন, সম্পর্ক স্বয়ং আল্লাহ পাকের সঙ্গে হয়ে যাবে। কথা বুঝে আসছে বাবাজি? জি, এই জন্য আল্লাহ নবীকে সুন্দর করে জিজ্ঞাসা করা হলো, আইয়ুন নাস খায়রুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, কোন মানুষটা সবথেকে ভালো মানুষ হুজুর? আল্লাহ নবী সুন্দর করে বললেন, ক্বালা লিমান ক্বালা আমরুহু ওয়া হাসানা আমালুহু। আল্লাহ নবী বললেন, যার বয়সটা বেশি, সাথে আমলটা ভালো। জোরে বলবেন না, আরো খুশি মনে হবে না? একটু মোহাব্বতে হবে না? আল্লাহ নবী বললেন, যার বয়স বেশি, আমল ভালো, ওই মানুষটা আল্লাহর দরবারে ভালো। যার বয়স বেশি আর সাথে আমল ভালো, নবী কিন্তু এখানে একটা আমলের কথা বললেন না, বরং আমল ভালো, টোটাল আমলটা তার ভালো, বয়সের সাথে সাথে আমল ভালো করেছে। আল্লাহ নবী বললেন, ওই ব্যক্তিটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। কেন? একটা মানুষ বয়সের সাথে সাথে যদি ভালো আমল করতে পারে, নিশ্চিতভাবে ওই মানুষটা পাপ মুক্ত হয়ে যাবে, গুনাহ মুক্ত হয়ে যাবে, অন্যায় মুক্ত হয়ে যাবে, ত্রুটি মুক্ত হয়ে যাবে। আর ত্রুটি মুক্ত যখন হয়ে যেতে পারবে, নিশ্চয়ই আমার আল্লাহর কাছে সে মানুষটা প্রিয় ব্যক্তি হয়ে যাবে। এখন আপনারা বলবেন, হুজুর আমরা তো চেষ্টা করছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমরা সবাই তো চেষ্টা করছি। চেষ্টা করিনি কে? অবশ্যই চেষ্টা করছি। কে বলেছে চেষ্টা করিনি? হ্যাঁ, চেষ্টা করছেন, আপনারাও করছেন। হ্যাঁ, চেষ্টা করছেন বলি তো এত মানুষ এসে বসেছেন। চেষ্টা করছেন বলি তো জুম্মার দিনে গোটা মসজিদ ভর্তি হয়ে যায়। চেষ্টা করছেন বলি
ঈদের দিনে প্যান্ডেল ভর্তি হয়ে যায়, কিন্তু মনে রাখবেন বাবাজি আমার ভাইরা, আসলে এইটা যদি চেষ্টা হতো তাহলে 100টা বাড়ির ভেতরে আর 80টা বাড়ি সুদখোর হতো না। এটাই যদি চেষ্টা হয়ে যেত তাহলে 100টা লোকের ভেতরে 85টা লোক মিথ্যেবাদী হতো না। 100টা লোকের ভেতরে 100টা লোকের ভেতরে 100টা লোকের ভেতরে 70টা লোক বিড়িখোর হয়ে যেত না। তার মানে যদি চেষ্টা করা হতো, কিন্তু আসলে আমরা এখনো চেষ্টা করতে পারি না, এখনো আমরা পরিপূর্ণভাবে দিন মানতে পারি না। হে তরুণিয়া নওজোয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানের বাবা না সরে রেখে দিন। তাহলে আপনি যখন লিস্ট খুললেন, ভাউচার যখন আপনি খুলে দেখলেন আপনার বেতনে সব ঠিক আছে, তখন আপনাকে এবারে ফিরে যেতে হবে। আপনার পরিবারের মধ্যে আপনাকে চেক করে দেখতে হবে ভাউচার ঠিক আছে নাকি। আপনার বিবি যদি বেপরদা হয়ে ঘুরে বেড়ায়, আপনাকে ধরা খেতে হবে। আপনার 16 বছরের যুবতী মেয়েটা যদি রাতের অন্ধকারে যদি কখনো কখনো দেখা যায় বাদামের দোকানে, কখনো কখনো দেখা যায় যদি ফুচকার দোকানে পরপুরুষের সঙ্গে গিয়ে যদি গল্প করে, এ ধরা কিন্তু আপনাকে খেতে হবে। কারণ আপনাকে আমার আল্লাহ পাক ফ্যামিলির হেড বানিয়েছেন। যেন কোরআনের মধ্যে আল্লাহ সুন্দর করে বলেছেন, তুমি বাঁচো আর তোমার পরিবার বর্গকে বাঁচাও। এই পরিবার বর্গকে বাঁচানোর দায়িত্ব আপনার। আপনি এশার নামাজ পড়েছেন, মগরিব পড়েছেন, আসর পড়েছেন, জোহর পড়েছেন, আলহামদুলিল্লাহ একদম আপনার মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, কিন্তু গোলমাল কোথায়? আপনার বিবি বেপরদা হয়ে ঘুরে বেড়াচ্ছে, এই মার্কেটিং করছে রাতের বেলায়। এটা আপনারই বিবি করছে। বলে হুজুর বিবি যদি অন্যায় করে তার দায়ভার আমাকে নিতে হবে, 100% নিতে হবে। হুজুর আমার মেয়ে যদি অন্যায় করে তার দায়ভার আমাকে নিতে হবে, 100% নিতে হবে। আপনার ছেলে যদি পেচ্ছাপ করে পানি না নেয় তার দায়ভার আমাকে নিতে হবে, 100% নিতে হবে। কেন? ওই ফ্যামিলির হেড আপনি। আপনার কি মনে আছে সেদিনে যখন কন্ট্রোল অফিস থেকে জিজ্ঞাসা করা হয়েছিল এই ফ্যামিলির হেডকে, তখন বুক চাপড়ে বলেছিলেন আমি? কথা বলে না, মনে আছে আপনার? সেদিনে বলেছিল ফ্যামিলির হেড কে, বললেন আমি। ফিঙ্গার কে দেবে? বলে আমি। মাল তুলবে কে? বলে আমি। ও চাচা আপনি ফ্যামিলির হেড না? হ্যাঁ আমি ফ্যামিলির হেড। ভালো কথা। চাচা আপনার ফ্যামিলির টোটাল সদস্য কতজন আছে? আমার অন্য কেউ নয়, আমার ফ্যামিলিতে মোট ক্যান্ডিডেট হলো 6 জন। কে কে আছে একবার বলুন তো চাচা, কে কে আছে বলুন তো? আমার 3 ছেলে 1 মেয়ে 4 জন, আমার বউ 5 জন, আমি 6 জন। টোটাল সদস্য হলো 6 জন। এই 6 জনের ভেতরে হেড কে? মুখ চাপড়ে বলেন আমি। কথা বলে না। কে হেড? আমি। আমি। সেদিনে কিন্তু আপনি বলেছিলেন আমি হেড। চাচা ছেলে কটা? 3টা। চাচা মেয়ে কটা? 1টা। বউ কটা? 1টা। হলো কটা? কথা বলে হলো কটা? 5টা। নিজে 1টা, মোট 6টা। এই 6 জন হেড হলাম আমি। আর আল্লাহ কোরআনেও বললেন তোমাকে আমি আল্লাহ হেড বানিয়েছি, তুমি বাঁচো আর তোমার পরিবারের সদস্যগুলো পরিবার বর্গকে বাঁচানোর দায়িত্ব তোমার। তাহলে আপনি যদি এসার নামাজ পড়ে এসে বসেন, বউ যদি বেপরদা হয়ে ঘুরে বেড়ায়, নিশ্চিত ভাবে এই ধরাটা আপনাকে খেতে হবে। আপনি যদি এসার নামাজ পড়ে এসে বসেন, আপনার 16 বছরের যুবতী মেয়েটা, ওই সাবালিকা মেয়েটা, সে যদি ঘুরে বেড়ায় বেপরদা হয়ে
তার দায়ভারটা কিন্তু আপনাকে নিতে হবে। তার মানে আল্লাহ আপনাকে কৈফিয়াত করবে। এজন্য আপনার উচিত ছিল বউকে বাড়ির মধ্যে রাখা, আপনার উচিত ছিল আপনার মেয়েকে বাড়ির মধ্যে রাখা, আপনার উচিত ছিল আপনার পরিবারকে ইসলামিক শিক্ষা দেওয়া। কেননা টোটাল দায়িত্বটা আপনাকে নিতে হবে। এই জন্য আপনার পরিবারকে ইসলামিক শিক্ষা দেওয়া, তাদেরকে বাড়িতে রাখা। কথা বুঝতে পারছেন? এই সমস্যা হয়েছে কি জানেন, কিছু ইয়ং ছেলে দেখছি, কিছু যুবক, কিছু দেখছি আমাদের ইয়াং ছেলে বিয়ে করতে যাওয়ার আগে বিরাট খুশি, বিবাহ যখন করতে যাচ্ছে বলে রাসূলুল্লাহর সুন্নত মানতে যাচ্ছি। বিয়ে করে নিয়ে এসে যখন বউকে নিয়ে হানিমুন করছে, ঘুরতে বেরোচ্ছে, পর্বতে উঠে সেলফি তুলছে, পাহাড়ে উঠে সেলফি তুলছে, পার্কে গিয়ে সেলফি তুলছে, রাস্তাঘাটে সেলফি তুলছে, পুরো সেলফি তুলে পার্কের মধ্যে সেলফি তুলে এই বউয়ের ছবিটাকে সারা পৃথিবীর লোককে দেখাচ্ছে। একবারও সে ভাবলো না যে আমি বিবাহ করতে গেলাম, সুন্নত আদায় করলাম, কিন্তু বউকে ভেতরে রাখা, ঘরে রাখা এটা হলো ফরজ। এই ফরজ আদায় করা দরকার। আগে ফরজ ছেড়ে দিচ্ছি, সুন্নত মানছি, এটা আল্লাহর কাছে কেমন করে হয় বলে? ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না, খুব ভালো করে ঠান্ডা বেরেনে বোঝেন, খুব ঠান্ডা বেরেনে বোঝেন। বলবেন হুজুর তাহলে কি করব? উপায় হলো আপনার 16 বছরের যুবতী মেয়েটাকে শেখান, আপনার বিবিকে পর্দার মধ্যে রাখেন, এই শিক্ষা আপনি দেন। আপনার ছেলেটাকে দ্বীনি শিক্ষা দেন। কেন? যদি না দেন ওরা ধরা খেলে আপনি ধরা খাবেন। আপনার ওই 16 বছরের যুবতী মেয়েটা যখন সাবালিকার খাতায় পদার্পণ করেছে, 16 বছর বয়স হয়ে গেছে, যতদিন না বিবাহ হচ্ছে ততদিন পর্যন্ত দায়িত্ব কিন্তু আপনার ঘাড়ে। আপনার এই বিবিটা, আপনার এই বউটা যখন কোনো অন্যায় কাজের সঙ্গে সম্পৃক্ত হবে, মনে রাখবেন এর দায়িত্ব, এর কিন্তু বোঝা আপনার উপরে। কেন? কৈফিয়ত আল্লাহ আপনাকে করবে। কিছু কথা বুঝতে পারছেন? তাহলে আপনাকে নিজেকে বেঁচে পরিবারকে বাঁচানো, এই দায়িত্বটা আপনাকে পালন করতে হবে, তবে আল্লাহর কাছে বাঁচার একটা আশা করা যায়। খুব ভালো করে বুঝবেন, খুব ভালো করে বুঝবেন। বলবেন হুজুর শুনবে, আপনি বলে দেখেছেন? আপনি তো বলেই দেখেন। কেন আপনি বলবেন না? বললেও তো আপনি নেকি পাবেন। শুধু যে আপনার পরিবারকে বলবে এমনটা নয়, আপনি ইচ্ছা করলে আপনার প্রতিবেশী ছেলেদেরকেও আপনি বলতে পারেন। আপনি যখন মাগরিবের নামাজ পড়তে যাচ্ছেন, অমনি আপনি দেখতে পেলেন প্রতিবেশী দুটো ছেলে চায়ের দোকানে বসে বসে গল্প করছে টুলের ওপরে। আপনি ওই ছেলে দুটোর দিকে তাকিয়ে বললেন, বেটা চলো না বেটা, একটু মাগরিবের নামাজটা একসঙ্গে গিয়ে পড়ে আসি। চলো না বেটা, একটু নামাজটা পড়ি। দুদিনের দুনিয়া কোন সময় আল্লাহ ডাক এসে যাবে, চলে যাব, কে আগে যাবে কে পরে যাবে আমরা তো কেউই জানি না। যখন আপনি এই কথা বলে বুঝিয়ে ওই ছেলেটাকে যদি একবার মসজিদে নিয়ে যেতে পারেন, হাদিস পাকের মধ্যে পাওয়া যায় হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ নবী সুন্দর করে বললেন, কাউকে যদি নেক কাজের দিকে আহ্বান করা হয়, কাউকে যদি নেক কাজের দিকে ডাকা হয়, নেক কাজের দিকে ইনভাইট করা হয়, নেক কাজের দিকে ডাকা হয়, তার ডাকে সাড়াদানকারী যে পরিমাণ সওয়াব পাবে, যিনি নেক রাস্তা দেখিয়ে দেবেন, তাকে আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে ডবল সওয়াবের হকদার করে দেবে। লস কোথায়? লস কোথায়? চেষ্টা চালান না। আরে বাবা চেষ্টা চালান না, এক্সট্রা নেকি যদি হয় তা আপত্তি কোথায়? নামাজ পড়লে নেকি, রোজা রাখলে নেকি, হজ করলে নেকি, যাকাত দিলে নেকি, মা বাপের সঙ্গে ভালো আচরণ করলে নেকি, সব তো আপনার জানা। এক্সট্রা নেকি যদি কিছু তুলে নিতে পারেন তো আপত্তি কোথায়? তো আপত্তি কোথায়?
রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, চায়ের দোকান দেখতে পেলেন, একটু পিপাসা লেগেছে, পানির পিপাসা, মনে মনে ভাবলেন এক গ্লাস পানি খেলে ভালো হয়। এক গ্লাস পানি খাচ্ছেন, তো বসে খাচ্ছেন, 3 শ্বাসে পান করছেন, আল্লাহর নাম নিয়ে খাচ্ছেন। ব্যাস, এক্সট্রা যদি নেকি হয় তো আপত্তি কোথায়? আরে বাবা, এক্সট্রা যদি সওয়াব হয়, নেকি হয়, তো আমার আপত্তি কোথায়? ইযা লাবিসা কামিসান বাদআন বিমা ইয়ামিনিহি, রাসূল যখন জামা পরতেন, পোশাক পরতেন, পোশাক পরিধান করতেন, তো আল্লাহর নবীর ডান দিক দিয়ে শুরু করতেন। আপনি যখন কলকাতায় যখন যাবেন বলে বেরোলেন, আপনি যখন বারাসাতে যাবেন বলে বেরোলেন, আপনি যখন বেড়াচাপাই যাবেন বলে বেরোলেন, তো ডান দিকের আপনার জামাটা যখন পরছেন, তো ডান দিকের হাতটা যদি আগে ঢুকিয়ে দেওয়া হয়, বা পরনের কাপড় যখন পরছেন, ডান দিকের পাতা যদি আগে ঢুকিয়ে দেওয়া হয়, আর একটা যদি নিয়ত করা হয় আমার নবী বলেছেন বলে তাই আমি করছি, যদি এক্সট্রা একটা নেকি হয় তো আপত্তি কোথায়? ট্রাই করুন না। ছেলেটা নামাজ পড়েনি, তাকে একবার ট্রাই করুন না। রোজ তো দেখছেন মাগরিবে নামাজ পড়তে আপনি যখন যাচ্ছেন, ছেলেটা বসে আছে, বসে 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 গল্প করছেন, না হলে মোবাইলে টিপছে, কথা বলে না, মোবাইল টিপছে। তো ছেলেটাকে যদি একবার বলেন, একবার নক করেন, ছেলে চলো না বেটা, একটু মাগরিবের নামাজটা পড়ে আসি, একসঙ্গে যাই, চলো না চাচা ভাই একসঙ্গে নামাজ পড়ে আসি, একবার মিষ্টি সুরে বলে দেখেন না কি হয়। বললেন তো এমন বললেন, সে যেন পেঁচ কেটে যাবার খাপ, কথা বলে। পেঁচ কাটা বোঝেন আপনারা? নাট যখন খুব বেশি টাইট দেওয়া হয় তখন পেঁচ কেটে যায়। একবার যেদিনে বলতে গেলেন তাও পেঁচ কেটে গেল। কথা মনে বুঝতে পারেন? এই কথা কিছু বুঝতে পারছেন? পেঁচ কাটা বোঝেন? হ্যাঁ, মানে খুব বেশি টাইট মারলে পেঁচ কেটে যায়। এমন ভাবে বলুন যাতে করে পেঁচ না কাটে। আপনি চিন্তা করে দেখলেন, বলবো যখন বলার মতো বলবো, হালকা পাতলা করে বলি, কেন এলাকায় তো আমি একজন টপ র্যাঙ্কের হাজী সাহেব, কথা বলে না। 3 বার হজ যদি কেউ করে থাকে সেটা তো আমি করেছি, 6 বার উমরা যদি কেউ করে থাকে সেটা তো আমি করেছি, সবথেকে পয়সাওয়ালা লোক যদি কেউ থাকে সেটা তো আমি আছি, সব থেকে ছেলে বেশি যদি কেউ থাকে আমারই 6টা ছেলে আছে, এই এলাকায় যদি আমার রাজনীতির সঙ্গে কেউ যুক্ত থাকে সেটা আমারই ছেলে আছে, তো আমার কথাতেই তো সব, আমি আওয়াজ দিলে অনেক লোক বেরোবে। 6 বার হজ করে, 3 বার হজ করেছি, 6 বার উমরা করেছি, পয়সাওয়ালা সব থেকে বেশি আছি, একবার হাঁক মারলে অনেক লোক জুটে যায়, তো বলবো যখন আস্তে করে বলবো কেন, হালকা করে টাইট দেবো কেন, যখন দেবো তো প্যাঁচ কেটে দেবো, তাহলে সব যাবে, সব যাবে। কেমন বললেন? খুব ভালো করে শোনেন, আমি আপনাদের সামনে বেশি লম্বা চওড়া ওয়াজ করব না, একদম চলার পথটা কেমন হওয়া দরকার আমি গোটা কতেক কথা আপনাকে বলে দিয়ে যাবো, ছোট ছোট করে হাদিস, ছোট ছোট করে কোরআনের আয়াত 2-4টে বলে দিয়ে একদম ছোট্ট করে কিছু আলোচনা করে চলার পথটা কেমন হওয়া উচিত বলে দিয়ে চলে যাবো। খুব ভালো করে শোনেন। তাহলে যখন আপনি বলতে গেলেন এমন ভাবে বলুন যাতে করে পেঁচ না কাটে। কিন্তু আপনি দেখলেন যে আমার লোক বল, জন বল, অর্থ বল, ডিগ্রি সব দিক দিয়ে যখন আমার কমপ্লিট আছে, এমন ভাবে বলি যাতে করে পেঁচ কেটে যায়। কিরম পেঁচ কাটলেন? জুম্মার দিনে একেবারে মসজিদ থেকে বেরিয়েছেন, উফ আল্লাহু আকবার, মসজিদ থেকে বেরিয়েছেন, আর প্রতিবেশী ছেলেটা মুদিখানা দোকানটা বন্ধ করে সে সবেমাত্র তার চাবির ব্যাগটাকে হ্যান্ডেলে গলিয়ে দিয়ে আর সাইকেলে চেপে আসছে। কথা কিছু বুঝতে পারছেন? কথা আওয়াজ করবেন না, কথা বলবেন না কেউ, প্লিজ কথা বলবেন না, একটা শিষ্টাচার রাখছে, একটা আদাব থাকবে, শিষ্টাচার থাকবে, এদিকে খেয়াল করেন, কথা বলবেন, খেয়াল করেন, খেয়াল করেন, এগুলো খুব আমাদের ডিসিপ্লিন ঠিক রাখা দরকার। আমরা কবরস্থানে গিয়ে এমন চিল্লামিল্লি করি না যেন মনে হচ্ছে মারপিট হচ্ছে, কথা বলে। জানাজার নামাজ পড়তে গিয়ে এমন চিল্লামিল্লি করছি, এমন আওয়াজ দিচ্ছি যেন মনে হচ্ছে মারপিট করতে এসেছি। তওবা তওবা, হ্যাঁ, তুমি জানাজার নামাজ পড়তে গেছো, এত এত চিৎকার করো কেন? তোমার লজ্জা হয় না? কি এমন অন্যায় করেছিল এত চিৎকার করছো কিসের জন্য? অন্যায় কিছু নয়, 1:30টায় জানাজার নামাজ হবার কথা ছিল, সেটা ঘড়ির কাঁটায় দেখা যাচ্ছে 1:35 হয়ে গেছে। মাথা গরম,